এই যে ভাই, আমাকে বড় দেখে একটা রুই মাছ দাও তো। আহা হা হা, অনেকদিন পর রুই মাছ খাবার জন্য মনটা ছুটে চলছে। আহা হা হা, আজ পেট ভরে রুই মাছ দিয়ে ভাত খাবো। আচ্ছা ভাই, ঠিক আছে, এক্ষুনি আপনাকে দিচ্ছি বড়টা। তবে বড়টা 20 টাকা আর ছোটটা 10 টাকা। এখন বলুন, আপনাকে কোন রুই মাছটা দেবো ভাই? আরে বড় রুই মাছটাই দাও। ছোট রুই মাছের স্বাদ তেমন একটা ভালো লাগে না। দেখো বউ, কত বড় রুই মাছ। যাও যাও, এই রুই মাছটা সুন্দর করে রান্না করো। আর শোনো, এই রুই মাছটা একটু দেখে শুনে রান্না করবে, বুঝেছো? দেখে শুনে রান্না করব? আচ্ছা, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আমি দেখে শুনে রুই মাছটা রান্না করব। দেখবেন, আপনার খুব পছন্দ হবে। আরে অনেকক্ষণ তো হয়ে গেল, মাছের দিকে তাকিয়েই আছি। এবার বুঝি মাছ দেখে শুনে রান্না হয়েছে। যাই, ওনাকে মাছগুলো খেতে দিয়ে আসি। আজ উনি নিশ্চয়ই অনেক খুশি হবেন। ওগো, নাও তোমার বড় রুই মাছ। আমি কিন্তু আজ মাছের তরকারিটা দেখে শুনেই রেঁধেছি। এখন তুমি খেয়ে দেখো তো কেমন হয়েছে। আচ্ছা বউ, তুমি একটু অপেক্ষা করো। আমি এখনই খেয়ে দেখছি তোমার হাতের রুই মাছ রান্নাটা কেমন হয়েছে। ওয়াহ, ফু 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 ফু। এ কি, তুমি এসব কি রান্না করেছো? এগুলো কি মানুষই খায়? কেন গো, কি হয়েছে? মাছ রান্না বুঝি ভালো হয়নি? এটাকে তোমার মাছ রান্না বলে? ছি ছি ছি। তোমাকে আমি কিভাবে রান্না করতে বলেছি, আর তুমি কিভাবে রান্না করে দিয়েছো? এটা তো মাছ রান্না করনি, শুধু সেদ্ধ করে নিয়ে এসেছো মাছগুলোকে। ও মা, তুমি তো বললে এভাবে রান্না করতে। আমি তো শুধু তোমার কথা মতোই রান্না করেছি গো। আরে আমি আবার কিভাবে রান্না করতে বলেছি? আরে আমি কি তোমাকে বলেছি নুন তেল ছাড়াই শুধু মাছ সেদ্ধ করে নিয়ে এসো? কেন? তুমি তো বললে আমাকে দেখে শুনে মাছটা যেন রান্না করি। আর আমি তো তোমার কথা মতো চুলোয় মাছটা বসিয়ে দিয়ে সারাক্ষণ দেখে শুনেই রান্না করলাম। এখন যদি মজা না হয়, তাহলে কি আমার দোষ বলো তো? তোমাকে রান্না করতে বলাটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে গো। যত সব। শোনো, তুমি আজই তোমার বাপের বাড়ি চলে যাও। আমি তোমাকে এই বাড়িতে আর একটা দিনও রাখবো না। তুমি যাও যাও, এই যাও তো এখান থেকে। এ কি গো করিম ভাই, আজকাল তোমার আবার কি হলো গো? সব সময় তোমাকে মন খারাপই দেখি। তা কি হয়েছে আমাদের বলবে তো, নাকি এভাবে মন খারাপ করে বসে থাকবে? হ্যাঁ, আর বলো না রতন ভাই, বউকে ছাড়া যে একদমই ভালো লাগছে না। আজ কতদিন হয়ে গেল বউটাকে দেখছি না, তাই আমার মন খারাপ। যাই বলো করিম ভাই, তোমার বউটা বোকা আছে বলেই তুমি ভালো আছো। নইলে যে তোমার সংসার কি হতো সেটা আর নাই বা বলি। আমাদের হাসান ভাইকে তো চেনো, তার বউ যে চালাক। ওরে বাবা রে বাবা, সারাক্ষণ হাসান ভাইকে নাকে দড়ি দিয়ে ঘোরায়। সেই হিসেবে তোমার বউটা একটু হলেও ভালো, বুঝলে? এখন যে কি করি সেটাই বুঝতে পারছি না। নিজের লাজ লজ্জা ভেঙে আবার বউকে আনতেও যেতে পারছি না।